কই নাই রে দুঃখ রাইখাছি অন্তরে রে তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু দেশ
কেমন পুরো কপাল নিয়ে আমি এসেছিলাম খোদা। এত কষ্ট যে আমি সইতে পারছি না। অকন বা প্রাণে তোমায় রেখে যাই প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। এই দক্ষিণী মন প্রাণ সকলি কই রচিত। এই দক্ষিণী মন প্রাণ সকলি কই রচিত। তুমি বিনে কে আছে আমার প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে এই বনেতে বাঘের ভয় আমার মনে সন্দেহ হয়। এই বনেতে বাঘ ভালুক আছে, আমি কার কাছে রেখে যাবো? এই বনেতে বাঘের ভয় আমার মনে সন্দেহ হয়। ফিরে এসে পাই কিনা পাই প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। কোন বা প্রাণে তোমায় রেখে যাই প্রাণ পতি গো আমি তোমায় রেখে দিতে।
হ্যালো চলে আয় ভাইজি। যাও যাও আমার দাদা কোথায় গেল? দাদা, 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 তুমি কোথায় যাবে? নদীতে যাবে? না দাদা, ওখানে অনেক বড় বড় কুমির আছে, তুমি যে ভয় পাও। আমি যাব, আমি যাব। অনুরোধে না যাইও রে, বন্ধু, নদীতে না যাইও রে বন্ধু, আমি দাস
মাসিমা স্কুলে নিয়ে যাবে। চলো এবার আমরা চলে যাই। ঠিক আছে দিদি। আরে এই আরেকজন তো এই কি হচ্ছে এই যাই বেনছি আমি স্কুলে। আরেকজন তো গ্রায় তোর তো হারারি কা, আমার তো হারারি না। তাই নাকি হ্যাঁ আমি যাই বেরিয়েছি। পাইরা দুইটা মুখে দিছি, অম্বা বইরে গেলাম আমি। বেয়াদব উঠা তুই আম্মা করিস কেন রে? এই বেয়াদব এই এটা ঠিক করে পার বাড়াই বেটা হ্যাঁ এই তো ঠিক হয়েছে হ্যাঁ তোর বুদ্ধি আছে রে। তাই ওই হুন, কি এই স্কুলের না মাস্টার আসবো না, আমি কেন? তো মাস্টার। এ আবার কই এ? চল হাল দা আর তোর মাস্টার বল চাদর খেয়ে এলাম। তাই নাকি হ্যাঁ তাই এখন কইছে আমি তুই তো হার তোর মাস্টার। আমি তোর কাছে পড়া দিব না কে না পরে দিয়ে দিব? আমি দেব না আছে দিব, বলছি আমি দেব না পরে দিবি না কে? না তোকে আমার পছন্দ হয় না পছন্দ হয় না? না দেখছে আমি তাই নাকি তো ওরা আমার দহের কার্তিক তুমি আয় রে কয় কি রে? ওই আমার পছন্দ না, তুই তুই ক তোর দেহ পছন্দ হয়েছে, আমার দেহ পছন্দ হয় না। কই বল না। জনকে বাজে হ্যালো কারা? এই এখানে কি হচ্ছে? কারে রে কয়? কারে কয়? এই তোমারে কো তুই চেয়ারে বসেছিস কেন? আমি মাস্টার। নাম 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 মাস্টার আজ থেকে আমি নাম বলছি, এখনই নাম। আজ থেকে মাস্টার আমি। তুই কি? তুই আমার ছাত্র, হ্যাঁ? পড়াতে আমার কাছে। ওর বাবা রে, মাস্টার টাই দেখি, মাস্টার এটা কি টাই লাগাইছে? এটা হলো আমার টাই, তুই আমার টাই দিলে কেন? বেয়াদব! আমি স্কুলের মাস্টার। লনসেন্স গাধা। বেয়াদব, পড়া দে। পরে দে। এই তাদের তাদের তো- পরে দে। তোমার কি পড়া হয়েছে? পড়া দাও। আমি তোর কাছে পড়া দেব না কেন? না আমি ছাড়ালে বললে তো তোরা সব দুষ্টমি করতেছিস ওই ছাড়া আজ থেকে স্কুলে আর আসবে না। আমি ছাড়, আমার কাছে পড়া দে। তাই নাকি কেন ছাড়িতে আসবে না ছাড় মারা গেছে, ছাড়িতে হয়েছিল ছাড় মারা গেছে, ছাড়ের চাদ্য খেয়ে এসেছি। ছাড় আর স্কুলে আসবে না, আজ থেকে পড়া আমার কাছে দে। আচ্ছা ঠিক আছে এই এই ঝন্টু, এই ঝন্টু, এই কে উৎপাত করে শালা মশা? আর এইদিকে আয়, এদিকে বলছি, এদিকে আয়। ও স্যার, আসসালামু আলাইকুম স্যার। ছিলাম আলাইকুম স্যার, ছিলাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। এই স্কুলে এসে তোরা দুষ্টামি করছিস কেন? স্যার আমি একটা কথা কই স্যার, আমি একটাও দুষ্টামি করি নাই, যা করেছে সব ওই জন্টু। বস, বস এখানে। এই ঝন্টু বস এখানে, কোন কুসুম? বস কোন কুসুম? এখানে বস। এনে মশাই কামরা। ওই জন কুসুম স্যার।
বস ও স্যার আমার একটা কথা, বস এখানে কথাটা হই না নন। বল। ওই যে সেরি না আমার একটা টালা দেয়, কয় কি তুই আমার মাগির গঞ্জ নইনু। আমাকে কে কয় আমার একটা ই কিনে দিবি, বেবন্ড সাবান কিনে দিবি। স্যার 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 আমার একটা কথা স্যার। আচ্ছা ঠিক আছে বলো কি বলতে চাও। স্যার ওই জন্টু ওই শরীর লাগে পিটিস পিটিস করছে। বস এখানে, হ্যালো, এদিকে বস, এটা কি পানি উঠছে? এইদিকে বস, এইদিকে বস, এইদিকে বস। স্যার আমি কইলাম না মাইরেন না, সত্য কথা। কি সত্য মাস্টার কথা? সাহেব স্কুল আছেন মাস্টার সাহেব? আসি। জি কে? ও মাসিমা। হ্যাঁ মাস্টার সাহেব, আপনার স্কুলে আমার বন্ধুকে ভর্তি করতে এলাম। ভর্তি ফিস এবং কি মাসিক বেতন কয় টাকা বলে দিন। আমার স্কুলে ভর্তি ফিস 10 টাকা, মাসিক বেতন 20 টাকা, মোট 30 টাকা দিলেই হবে। ঠিক আছে, আগামীকাল বাপ রহিমের কাছে পাঠিয়ে দেব। বাপ রহিম, গুরুজি যা বলে তুমি ঠিক মতো করবে, ঠিক আছে? ঠিক আছে। তোমরা সকলে বসো, স্যার আমার একটা কথা। বসো, বসে কথা বলো। ও স্যার রহিম, ওর বাড়ি কোনে? তুমি এই জায়গায় বসো। ওর বাড়ি কোনে? বাড়ি ওই যে ধুতি বিন্দাইছে মাইলের নির্ভূত নে। ওর বাড়ি কি তুই কিনবি? না তাহলে ওর বাড়ি স্যার 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 ও যদি স্কুলে পড়ে স্যার আমরা স্কুলে পড়বি না স্যার। আচ্ছা ঝন্টু মন্টু, আগামীকাল তোমাদেরকে কি পড়া দিয়েছিলাম সে পড়া কি তোমরা শিখে এসেছো? হ্যাঁ স্যার আমি শিখে এসেছি। তাহলে তোমরা পড়া বলো। ঝন্টু বলেন স্যার। তুমি পড়া বলো দেখি। আমি স্যার হ্যাঁ ওই যে আপনি পড়া দিছিলেন, আমি ওই যে ডাইনগুটি খেলাবের দিয়ে পড়া আড়াই ফেলাইছি স্যার। বস, বস সেখানে। বেদব, ডাঙ্গুটি খেলার বাইরে পড়া হারিয়ে যা। বিক্রম পাস করছি আমি ভাই, করছি না। আচ্ছা তাজেল, বলুন স্যার। তুমি বলো তো দেখি, একটি গাছে 10টি পাখি আছে, একটি শিকারী এসে একটি পাখি গুলি করে মেরে ফেললো, তাহলে ওই গাছে আর কয়টি পাখি রইল? কেন স্যার 10টি পাখি থাকে? তাজেল তোমার হলো না। বসো তাজেল, তুমি এখানে বসো। বলো তো রহিম, একটি গাছে 10টি পাখি, একটি গাছে 10টি পাখি আছে, একটি শিকারী এসে একটি পাখি মেরে ফেললো, তাহলে ওই গাছে আর কয়টি পাখি রইল? স্যার ওই গাছে আর একটি পাখিও থাকবে না। কি করে হলো রহিম? স্যার একটি শিকারী এসে একটি পাখি গুলি করে মেরে ফেললো, বাকি পাখিগুলো গুলির শব্দে উড়ে চলে যায়। বাহ, চমৎকার বলেছ তুমি রহিম, চমৎকার বলেছ। মাইলি নির্ভূত, তাজেল। মাইলি নির্ভূত, বলুন তোর জাত স্যার। করবানি, তোর জাত করবানি মাইলের নির্ভূত। তোমারে খাইছি তুমি রহিমের সঙ্গে লেখাপড়ায় পেরে উঠছ না। তুমি বাচ্চার মেয়ে, তোমার লেখাপড়া ভালোভাবে করতে হবে। আজ আজ তোমাদের সকলের ছুটি। যান যান। যাও ওই ছাড়া আয় আয় আয়।
হাই রে মহিলা মানুষের গরম, লেখা বরাবর না, গরমটা দেয়। আমার নাম হচ্ছে সায়েদ বাদশাহ। আমার নাম শুনলে বাঘ বসে গাছে পানি খায়, কিন্তু আমার মেয়ে তাজেল গিয়েছে স্কুলে, এখনো ফিরে আসছে না কেন? হ্যালো 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 আব্বা হুজুর, আব্বা হুজুর, এই তো আমি ফিরে এসেছি, কিন্তু আব্বা হুজুর, একই মা তাজেল, তোমার মুখখানা এত মলিন দেখা যাচ্ছে কেন? আব্বা হুজুর, আমাদের স্কুলে ভর্তি হয়েছে, আমি তো কিছুতে তার সাথে লেখাপড়া পারছি না আব্বা হুজুর। ও, এই কথা বুঝি? হ্যাঁ আব্বা হুজুর। যাও যাও মা তাজেল, তুমি অন্তঃপুরে যাও, আমি দেখছি। আচ্ছা, আমি যাচ্ছি। কোথা হতে একটি ছেলে এসে আমার স্কুলে ভর্তি হয়েছে, মা তাজেল তার সঙ্গে কিছুতেই লেখাপড়া করে উঠছে না। আমি আগামীকালই মাস্টার সাহেবকে বলে দিব, সে যদি আমার স্কুলে আসে একটি জুরির জামা আর একটি উড়িয়া বাদ পুরা নিয়ে আসতে হবে। কোথায় কোথায় আলেক জন্টু? আদেশ বলা আবার স্মরণ করছেন কে? আলেক জন্টু, তুমি এই মুহূর্তে মাস্টার সাহেবের বাড়িতে যাবে, মাস্টারকে বলে দিবে আমাদের স্কুলে যে ছেলেটি এসেছে সে যদি কাল থেকে স্কুল আসতে হয় তাহলে চুরির জামা আর উড়িয়া বাস ঘোড়া নিয়ে আসতে হবে। চলুন জানাব, আমি তাই কথা বলবো। চলে চলুন। এসো। মাইলেনের পুত সুন্দর একটা মেয়ে দেখছো, আবার আইসা আমাকে মার খাওয়াইছাও। ও হনে যাতে না এই এলো জন্টু, কি? আমি বসবো কিছু। ওই হাই হাই রে বাবা রে, বসবো কিসি রে? বসেন, পরিষ্কার করে দিছি বাবা। ইশারা আসো কোন এবার? ওই সারা তোমার বাড়ি কোনে? হ্যাঁ, বাড়ি খুলনা। রোহিঙ্গা গো মতো দেখা যা। কিরে জন্টু, হ্যাঁ স্যার। তুই সবসময় স্কুলে সে দুষ্টামি করিস কেন? হ্যাঁ, দুষ্টামি করি। আমার গোগো হলগু খেলা শিখিয়ে দিছি। বস সেখানে। কোন বসুন। রোহিত, আমার বল কি ভালো লাগছে না? তবু যে তোমাকে আমার বলতে হচ্ছে, আগামীকাল হতে এই স্কুলে আসতে হলে তোমাকে জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়ার পৃষ্ঠে চড়ে তোমাকে স্কুলে আসতে হবে। নসেট তুমি স্কুলে আসতে পারবে না। এই যে সাহেব বাদশার আদেশ। স্যার, আমরা যে গরিব মানুষ স্যার, একটু সাহায্য করুন স্যার।
না রহিম, এই যে সাহেব বাদশার আদেশ, সাহেব বাদশার আদেশ আমরা কখনো অমান্য করতে পারবো না। আজ আজ তোমাদের সকলের ছুটি। মানে হলে মেহেরবান খোদা, আমি তোমার কাছে এমন কি অন্যায় করেছি কেন তুমি আমায় গরিব করে? আমি অনেক আশা নিয়ে এই স্কুলে এসেছিলাম লেখাপড়া করতে। ভেবেছিলাম এই স্কুলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব, কিন্তু আগামী কাল হতে আমার বুঝি আর স্কুলে আসা হবে না। ছিঁড়া জামা ছিঁড়া ধুতি গো, ও আল্লাহ আমার বাকে হইল গো আমার আল্লাহ আল্লাহ গো। ছিঁড়া জামা ছিঁড়া ধুতি গো, ও আল্লাহ আমার বাকে হইল গো আমার আল্লাহ আল্লাহ গো। কোথায় পাহাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো জামা গো আমার আল্লাহ আল্লাহ গো। হে বাহানের বান্দ হইয়া গো, ও আল্লাহ দিবে কিনা জামা গো আমার আল্লাহ আল্লাহ গো। আমি কোথায় পাবো জামা, আর কোথায় পাবো উড়ে বাজ খোদা খোদা।
কাজল গো ও কাজল কিনে দিবে পুরা গো শুনো কাজল কাজল তোমার দিদি গরিব মানুষ গো আরে কি হয়েছে ওরই কোথায় পাবে টাকা গো শোনো রহিম রহিম গো হ্যালো 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 না কাজল আমার দিদি শুনলে আমাকে জামা কিনে দিবে আমাকে এমনকি উড়িয়ে বাস ঘোরা কিনে দিবে আমি ভালোবাসতে চাই না কাজল ও মনে প্রেমে মই জনা মনে এ প্রেমে মই জনা শোনো কাজল গো মন না জেনে প্রেমে মোহ জানা আমি কোহরি বন্ধুর গায়া তুমি তাজে সর্বনাশা আমার আশা এ নৈরাশ কহিল আমার আশা নৈরাশ কইর না আমার আশা এ নৈরাশ কইর না নারী জাহাতির আমি গাধা একই প্রেমে দুজন মারা এমন মারা হে মরে কয়জন आगे ना जा निहिए गोता जे प्रेम
করিয়া পড়িবি ফেলে, শেষে কাঁদিলে এ দুঃখ যাবে না। শেষে কাঁদিলে দুঃখ যাবে না, শেষে কাঁদিলে এ দুঃখ যাবে না। শোনো তাজল গো, মন না জেনে প্রেমে মোহিজনা। শোনো তাজল গো, মন না জেনে প্রেমে মোহিজনা। শোনো তাজেল, বলো তুমি হলে বাদশাহজাদি, তাই তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই। তবু আমি তোমাকে একটি প্রশ্ন করব। কি? আচ্ছা তাজেল, বলো তো একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝি একটি নৌকো চালাতে পারে? বাহ, খুব সুন্দর উত্তর তুমি দিয়েছো। আমি যেমন প্রশ্ন করেছি তেমন উত্তর তুমি দিয়েছো। একটি মাঝি সবসময় একটি নৌকায় চালাতে পারে, দুটি নয়। তাই বিথায় আমার মাঝি নিয়ে কেন তুমি টানাটানি করছো? এই তাজেল, তোমার যদি মাঝির অভাব পড়ে থাকে, দেখো এখানে ছোট বড় শত শত মাঝি আছে। আমি তোমাকে একটি নয় দুটি নয় শত শত মাঝি দেবো, আমার সঙ্গে চলে এসো। অপমান অপমান অপমান, এই অপমানের প্রতিশোধ আমি নেব। আমি যদি বাদশার মেয়ে হয়ে থাকি, এই অপমানের প্রতিশোধ আমি রহিম সে কখন স্কুলে গেছে, এখনো এলো না। সন্ধ্যা ঘনিয়ে এলো। মাসিমা, কোথায় মাতা, কোথায় পিতা গো, ও মাসি পাইলাম না তার সন্ধান গো, আমার মাসি মাসি গো। কোথায় মাতা, কোথায় পিতা গো, ও মাসি পাইলাম না তার সন্তান গো, আমার মাসি মাসি গো। মাসিমা মাসিমা গো, আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না। কেন বাপ রহিম, কি হয়েছে তোমার? মাসিমা, আমি ওই স্কুলে গিয়েছিল, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামীকাল ওই স্কুলে যেতে হলে জরির জামাই এমনকি উড়িয়ে বাস ঘোড়া নিয়ে ওই স্কুলে যেতে হবে, নতবা আমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। বাপ রহিম, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার দিদির কাছে বলি সব কিছুর ব্যবস্থা করে দিব। এবার তুমি খাওয়া দাওয়া করে বিশ্রাম করো। তাই চলুন। ওই নড়াচড়া করেন না। কোথায় রইলে প্রাণে আকাশ গো, ও আকাশ
আব্বা গো, কেউ আমাকে গালি দেয়নি। তবে বল মাইজি, তুই কাঁদছিস কেন? আব্বা গো, এই বড় মাঝে ওরিয়াবাজ ঘোড়া আমি কোথায় পাবো? তোমার কাছে আছে রে তোমার কাছে আছে? হ্যাঁ রে মাইজি, উড়িয়াবাজ আমার কাছে আছে। আব্বা গো, এগুলো তুমি কোথায় পেলে? তবে শুনে নে রে মাইজি, আরে একাম্বর বাদশা একদিন এসেছিল এই বনমাঝে। একটা বড় বাচ্চা? আরে মাইজি, একাম্বর বাদশা শোনা মাত্রই তুই কেঁদে উঠলি কেন রে মাইজি? আব্বা গো, উনি যে আমার শ্বশুর। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। তাহলে যে তুই রেজাতে আছি, শোন মাইজি, আমার বাত তুই শুনিয়ে লে। একদিন একাম্বর বাদশা এই জঙ্গল মে শিকার করতে গেছে। আমি যে তার বড্ড উপকার করেছি রে মাইজি, সে আমাকে এই উপকারের বিনিময়ে সে আমাকে দিয়েছে উড়িয়াবাজ গুড়া আর জরির জামা দান করেছে। ওই গুড়া আমি তোহাকে দান করে দেব, আমি তোহাকে দান করব। চলে আয় মাইজি আমার সাথে। দাদা, এখানে বসো। তাই বলছি। দাদা, তোমাকে না অনেক সুন্দর লাগছে। সত্যি বলছো দিদি? হ্যাঁ দাদা, সত্যি বলছি। বন্ধুর কাছে অবলামি নতি করি কুন্দ সে রীতি গেল বন্ধু ছাড়ি রে। নতি করি বন্ধ সে রীতি গেলি বন্ধু সাহারি। ওরে
প্রেম নলে আমি পুরি দোয়ার ছালো না বৈশায় আমি কাহান্দি কাঁচা চুলার ভেজা লাকড়ি প্রেম হলে আমি পুরি দোয়ার ছালো নাই বৈশাল কাহান্দি রে ওরে বন্ধু আমার সে মোর মোহনবাসী বাজায়া যায় রে ওরে বন্ধু আমার সে মোর মোহনবাসী বাজায়া যায় রে প্রাণ বন্ধু রে তখন আমি ছিলাম রান্না ঘরে রে আমাদের এই সুপিরিতি যে জোনা কই রাছে ক্ষতি ধর্মে জানি তাহার বিচার করে আমাদের এই সুপিরিতি যে জনা কই রাছে ক্ষতি ধরিবে জানি তাহার বিচার করে রে ওরে বন্ধুর বাড়ি নারকেল গাছ ধরে নারকেল
চলো, তোমার যে স্কুলের বেলা অনেক হয়ে যাচ্ছে, এবার তুমি স্কুলে যাবে। ঠিক আছে দিদি, তাই চলো। চলো দাদা। ওই আলেক জন্টু, আলেক জন্টু, ওই আলেক জন্টু, আলেক জন্টু। কথা কয় না কে? এই বেয়াদব, তুই কই গিয়েছিলি? আমি একবার গেছিলাম। হ, তোমার কইলাম না। এই তো তোর অনেকগুলো ধরে। কান বলে দেব। কে? কিসে? বেয়াদব। কে? কও। বলুন লাগবো। না বলবো না। তাহলে ডাক দিলে কে? মাস্টার মশাই। হ্যাঁ? কি কয়? মাস্টার মশাই কোন গেছে আমি কমু কেমবা? ডাক দিয়ে নিয়ে আয়। ও হার তোর স্যার, স্যার ও স্যার তো কথা শুনে না। কেন? তা আমার কাছে পড়া দাও। দেব না। কে? বলছি দেব না। দিন লাগবো না। না, দিন লাগবো। কিরে ঝন্টু, কিরে ঝন্টু? হইরে মশা, ওয়ালাইকুম সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। আচ্ছা ঝন্টু, স্কুলে এসে প্রতিদিন তুই এত দুষ্টামি করিস কেন? আমি করি না, খালি আমার দোষ দেন। তাহলে কে করে? ওই তো কাজিন করে? ও করে। বস, এখানে বস। খালি কই বস, দুনিয়ার মশা রে এই জায়গা রে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। আচ্ছা বাবা রহিম, বলো তো তোমাকে এই জুরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া কে দিয়েছে? স্যার, জরির জামা দিয়েছে আমার দিদি, আর উড়িয়াবাজ ঘোড়া দিয়েছে ভেদ। শোনো রহিম, আমি কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম তার কি তুমি কোনো পরিচয় পেয়েছো? না স্যার, আমি কোনো পরিচয় পাইনি। শোনো রহিম, সায়েদ বাদশার আদেশ, আগামীকাল হতে স্কুলে আসতে হলে হাতির আম্মারা দিয়ে আসতে হবে।